আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আরিফ, মালয়েশিয়ান প্রবাসী। তো আজকে আমি আর একটা ভিডিও বানাতে যাচ্ছি, আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইট নিয়ে, অর্থাৎ মালয়েশিয়াতে ইট কেমনে বানায় বা কীভাবে ইট বানানো হয় এদেশে। বাংলাদেশে যেমন ভাটা আছে, এদেশে তেমন ভাটা নাই। এদেশে গ্যাসে পোড়ায়, গ্যাস দিয়ে ইট বানায় আর কি, গ্যাসে পুড়িয়ে ইট বানায়, যার জন্য প্রচণ্ড পরিমাণ শক্ত হয় এবং ইটের যে স্টে, অর্থাৎ ইটের যে সাইজটা অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন, কোনো বেকাতেরা নাই, কোনো বেকাতেরা নেই, একদম স্টে সোজা। কিন্তু বাংলাদেশে যে ইট বানায় অনেক ভাটাতে, যে ভাটাতে ইট বানায় সেগুলো হচ্ছে বেকাতেরা, এদিকে বাঁকা, এদিকে বাঁকা, এদিকে বাঁকা। আর বাংলাদেশের ইটের তুলনায় এদেশের ইট তুলনামূলকভাবে আমার মনে হয় একটু ছোট ছোট মনে হয়। আর বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের নাম দেওয়া থাকে, যেমন আকাশ, তারপরে বিভিন্ন মিলন, বিভিন্ন ধরনের নাম দেওয়া থাকে। এদেশে কোনো ইটের কোনো নাম দেওয়া নাই, দেখতে পাচ্ছেন। কোনো নাম দেওয়া নাই। ওকে, বাংলাদেশে ইটকে ধরে রাখার জন্য যে ভিটটা দেওয়া হয়, সাধারণত এই মাঝে দেওয়া হয়, এইখানে মাঝে দেওয়া হয়, বা অথবা এই পাশে মাঝে দেওয়া হয়, যেমন সিমেন্ট ইট ধরে রাখার জন্য। এদেশে এটা দেওয়া হয় না, দেখতে পাচ্ছেন। এদেশে দেওয়া হয় হচ্ছে দুই সাইডে শুধু একটা ইট দেওয়া আছে। এটা আপনার সিমেন্টের জন্য, ইট ধরে রাখার জন্য এটা করে। এদেশে তার পরিবর্তে আর একটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে এইরকম ধরনের এক ধরনের জালের মতো আর কি, স্টিলের নেট, দেখতে পাচ্ছেন। তো ওনারা চারটা ইট পরে পরে, চারটা গাঁথনি পরে পরে একটা করে ব্যবহার করে, দেখতে পাচ্ছেন। এই যে এই যে এই যে ওই যে ওই যে তো এইগুলো ব্যবহার করে। তো এগুলো ব্যবহার করার উদ্দেশ্য যাতে ইটটা ধসে না যায় অতি সহজে, হেলে না পড়ে, ভেঙে না পড়ে, সেই জন্য এগুলো ব্যবহার করে। যদি আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমাকে সাপোর্ট করতে পারেন।